আপনারা কিন্তু দেখলেন আজকে বাঁকুড়ার মাটিতে পা দিয়ে যেই বৃদ্ধাশ্রমে এসেছিলাম, সকাল পেরিয়ে গেছে, দুপুরে তাদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। এবং রামানন্দ দাস বাবু যিনি আছেন এখানকার বৃদ্ধাশ্রমের যে দেখাশোনা করেন, তারও কোনো ক্লান্তি নেই। উনি দিন রাত এই বৃদ্ধাশ্রমেই পড়ে থাকছেন। কি করতে হবে কি না করতে হবে, কার শরীর খারাপ হলো কি হলো সব নিয়ে ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকে রামানন্দ বাবু বললেন, চলুন একটু আপনাদের হ্যাচারি আছে এখানে সামনে, হ্যাচারিটা দেখিয়ে নিয়ে আসি। নক্ষত্র নিউজও কিন্তু ক্লান্ত নয়, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিন কি রাত আমরা মাটিতে বুক আঁকলে করে নিউজ করি। আমি সেভাবেই ওনাকে বলবো যে আমাদের মাধ্যমে বুম ধরেই আমাদেরকে এই হ্যাচারির সম্পর্কে বলতে গেলে, যেরকম ভাবে আগে বললাম, এই হ্যাচারির ইতিকথা বা হ্যাচারিতে কি হচ্ছে, কিভাবে প্রোডাকশন হচ্ছে, কার হ্যাচারি, তার বৃত্তান্ত উনি দেবেন। আমি সরাসরি ওনার হাতে বুম তুলে দিচ্ছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, রামানন্দ বাবু যদি একটুখানি আমাদের ডেসক্রিপশনটা দেন। অ্যাকচুয়ালি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত রামসাগর গ্রাম পঞ্চায়েতের রামসাগর গ্রাম। এই গ্রামে আমি প্রথম 2017 সালে এসেছিলাম। এসে যেটা জানতে পারলাম যে হ্যাচারির এই যে কাণ্ড কারখানা, এই হ্যাচারির যে প্রক্রিয়া মাছের ডিম পোনা উৎপাদন করা, এটা এখানকার সুপ্রাচীন একটি কর্মকাণ্ড। মূলত মাছকে ইঞ্জেকশন দিয়ে কৃত্রিম প্রজনন করিয়ে সেখান থেকে ডিম উৎপন্ন করে তার থেকে ধানি তৈরি করা হয় বা লাইন তৈরি করা হয়, তারপরে সেটাকে আবার বিভিন্ন চাষির কাছে পৌঁছে দেওয়া হয়। মূলত মাছের ডিম তৈরি করার যে প্রক্রিয়া, তাতে এখানকার বেশিরভাগ মানুষ, একটা সিংহভাগ পার্সেন্টেজ অফ পিপল খুব এক্সপার্ট এবং তারা এই কাজটা করেন। এইভাবে হ্যাচারিতেই করেন। বর্তমানে আমরা যদি দেখি, এখনই তুলে দেখাতেও পারবো কিভাবে ডিমগুলো কচুরিপানাতে জুড়ে আছে। যদি একটু আসেন আমি দেখাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কচুরিপানা, এর সাইডে সাইডে লেগে আছে ডিম, মাছের ডিম। আর এই ডিমগুলোই একটা সময় বড় হবে এবং পোনা হিসেবে আমরা বিক্রি করব বা কিনবো। আর এই ফিশারিটা মূলত আমরা যে বৃদ্ধাবাস চালাচ্ছি, সেই বৃদ্ধাবাসের যিনি যে বাড়িতে আমরা ভাড়া বাড়িতে চালাচ্ছি, সেই বাড়ির যিনি মালিক সাহেব আছেন, মাননীয় বিশ্বনাথ বাবু, ওনারই হ্যাচারি এটা। নমস্কার।